পূর্ব মেদিনীপুর চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবের 28তম বর্ষে পদার্পণ তাদের দুর্গাপুজো। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো। হিন্দু পরম্পরা মেনে দেবী পক্ষে নিষ্ঠার সাথে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় অনুযায়ী পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সে কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী, তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে গোটা ভারতবর্ষব্যাপী গণবেশে একত্রীকরণ পথ সঞ্চালনা হচ্ছে। আমি তাকে স্বাগত জানাই। আমি বিকেলবেলা এই শহরে সেই পথ সঞ্চালনার উপরে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো। এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, তার শতবর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক। কাঁথি পোস্ট অফিসের সামনে সহস্র শঙ্খধ্বনিতে মহালয়ার আগমনে অনুষ্ঠান শুরু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানে এসে বলেন, আজ দেবী পক্ষের সূচনা হলো সহস্র শঙ্খধ্বনির মাধ্যমে। অভিনন্দন এবং শ্রদ্ধা। পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছে। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যেত, তার জন্য হিজাব লাগতো। কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। জাতীয় মহিলা কমিশন বাঁশকুড়ার কাণ্ডে এসপিকে তলব করেছে। এসপি যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে, ওদের একটা রেকমেন্ডেশন মানে না। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে। এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান। মাথার তা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে। আমি বলবো নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, পিতৃপক্ষে হিজাব পরে অনেকেই মণ্ডপের সূচনা করছেন। তারা আসলে হিন্দু নয়, তারা চাইছেন হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করতে। কোথাও বলছেন বিহারি বাঙালি, কোথাও বলছেন পশ্চিমবঙ্গের বাঙালি, তবে এই বিভেদ নীতি কোনো কাজ করবে না। ভোট বলবে, তবে থাকা উচিত। आज देवी पक्ष, जिसको मातृपक्ष बोलते हैं, वो आज शुरू हुआ। आज सुबह यहाँ 1000 से ज़्यादा हमारी जो माँ, दीदी, बहन वो एकत्रित होके जो हमारी हिंदू परंपरा है उसमें शंख वादन का साथ ये मोहल्ला को स्वागत किया। भारत पाकिस्तान का जो मैच हुआ था, पाकिस्तान को पछाड़ दिया है, जैसा सिंदूर में पछाड़ा था, उसके बारे में थोड़ा मैं टिप्पणी नहीं करूँ। ममता बनर्जी का कहना है कि मातृभाषा का हम सम्मान करते हैं, लेकिन जब बंगाली दूसरे राज्य में जाते हैं ये हिंदू को तोड़ने का कोशिश। ये कभी मुसलमान का पास जाकर आप उर्दू में बोलता है, बांग्ला में बोलता है, नहीं बोलता। वो लोग का भी भाषा अलग अलग है। कुछ मुसलमान उर्दू में बोलता है, कुछ मुसलमान बंगाली में बोलता है। वो ममता बनर्जी नहीं करता। वो केवल हिंदू के पास आकर तुम बंगाली हिंदू, तुम हिंदू, बिहारी हिंदू, तुम गुजराती हिंदू, इसका काम है हिंदू तोड़ो और मुसलमान को एक रखो। इस बार हिंदू लोग इस चक्कर में पड़ने वाला नहीं है। दादा राज्य जुड़े दादा তৃণমূলের বিভিন্ন জায়গায় গোষ্ঠীকন্দল, জেলায় জেলায় কমিটি, এই সব নাম বলবেন না মা দুর্গার সামনে।
চোর ডাকাতদের নাম বলুন। সমস্ত মাতৃশক্তিদের ব্যবস্থা রয়েছে, কেউ চলে যাবেন না, ক্লাবের সামনে চলে যান। এসআইআর নিয়ে মণ্ডপে থেকে গান বাজানোকে কটাক্ষ করে তিনি বলেন, যারা প্রকৃত হিন্দু তারা এই গান বাজাবে না। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরের রিপোর্ট, চিরাগাছা।